হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা জামা বানাবো, সেটার ভিডিও নিয়েই তোমাদের সামনে এসেছি। দেখো, ছোট বাচ্চার জামা বানাবো আমার মেয়ের জন্য। এটা হচ্ছে সামনের দিক, আর এই যে পেছন দিক থেকে এরকম ফিতে বাঁধা মতন একটা ডিজাইন বানাবো। ফটোটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। এরকম সাজেশন একটা পিক আছে। তো এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা লাইলিনের কাপড়। আর পেছনের যে ফিতেটা দেবো, এটা হচ্ছে সেই ফিতের কাপড়। এটা দিয়েই আমি আজকে মানে ব্লাউজ পিস। এটা আমার মার একটা শাড়ি ছিল, শাড়িটা হচ্ছে গিয়ে এই যে ফিতেটা যে দেখছো, এটার মতনই হচ্ছে শাড়িটা পুরোটা, আর ওটা ব্লাউজ পিস। তা মা ব্লাউজটা বানাবে না, সেই কারণে আমি ব্লাউজ পিসটা নিয়ে নিলাম, যে আমার মেয়ের একটা জামা হয়ে যাবে ব্লাউজ পিস দিয়ে। ওর যা এখন সাইজ আছে, ব্লাউজ পিস দিয়ে আমি মোটামুটি অনেক জামাই বানিয়েছি ওর। এই জামাটাও ওর ব্লাউজ পিস দিয়েই হয়ে যাবে। তো দেখতে থাকো কেমন ব্লাউজটা বানাচ্ছি। এটা হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করছি ওপরের। ওপরের ফ্রন্ট পার্টে সেরকম কোনো ডিজাইন দেবো না, শুধু গোল গলা হবে, সিম্পল সিম্পল। তো গোল গলাটাই করবো। আর পেছন দিকটাতে যেরকম চৌকো দেখিয়েছিলাম, একটু লম্বা করে চৌকো করব। প্রথমে আমি যে কোনো লেস ফেস লাগাবো, তারপরে দেখছি যে একদম ফাঁকা ফাঁকা কীরকম লাগছে জামাটা, সেই জন্য একটু লেসও অ্যাড করে দিয়েছি। আমার কাছে ছিল ওরকম লেসটা। এটা আমার ফ্রন্ট পার্টটা কাটা হয়ে গেছে, একটা নচ দিয়ে নিচ্ছি। এরপরে আমি ব্যাক পার্টটা কাটবো। টুকরো টুকরো কাপড় দিয়েই করছি, কাপড় বেঁচেছিল টুকরো টুকরো, সেই কাপড়গুলোই আমি একটু জোড়া তাপ্তি লাগিয়ে করে নিচ্ছি। ও হয়ে যাবে, ছোটো মানুষ তো হয়ে যায়। কিন্তু না, ছোটো মানুষ বলে যে গাফিলতি করে হেলামো করে জামা বানাবো, সেটা কিন্তু না। ছোটো মানুষের জামাও অনেক যত্ন সহকারে বানাতে হয়, তাহলেই জামাটা দেখতে অনেক সুন্দর হয়। এখানে এই কাপড়ে হয়ে যাচ্ছে বলে তাই জন্য আমি এভাবে করে দিচ্ছি, নাহলে আমাকে অন্য কাপড়েই করতে হতো। এই দেখো, ব্যাক পার্টও হয়ে গেল। আর হচ্ছে গিয়ে এটা নিচের পার্টটা আমব্রেলা কাটিং করব, সেটাই আমি গোল করে কাটিং করে নিচ্ছি, আমব্রেলা কাটিংটা। এরপরে এগুলো সব আমি হচ্ছে এক একটা লাইলিনটা কাটলাম। আমি লাইলিনটা কাটার পরে মেন ফেব্রিকের ওপর বসিয়ে আমি কেটে নেব। কাপড়টা মানে কীরকম বলো তো, একদম চকচকে কীরকম একটা যেন, ঠিক আছে। কিন্তু জামাটা বানানোর পর জামাটা সত্যি সুন্দর লাগছে, ঠিক আছে। আরও ছোটো মানুষ অনেকটা কীরকম লাগছে বলো তো, ওই যে পিঙ্ক পিঙ্ক কালারের যে কেক হয় না, সেই রকম টাইপের জন্মদিন ফিল আসছে আমার জামাটা দেখে। দেখো, আমি এই কাপড়টাও করব বলে, পেছনের যে ফিতেটা আছে, ফিতেটা করব বলে কেটে নিচ্ছি দুভাগ করে। তো দুটো দিয়ে ফিতে করবো, আর একটুখানি যে টুকরো কাপড় আছে ওটা দিয়ে আমি হাতায় লাগাবো। এই দেখো, আমার মোটামুটি জামা সেলাই করা হয়ে গেছে। ভিডিও আমি তুলতে পারিনি, কারণ কি আমার মেয়েকে ফোনটা দিতে হয়েছিল, ফোনটাও দেখছিল, ওদিকে বসে বসে ফোন দেখছিল একটু। আর আমি তার সেই ফাঁকে জামাটা আমার বানানো হয়ে গেছে। এই দেখো, আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জামাটা? এই দেখো, সামনেটায় বললাম না যে লেস লাগিয়েছি, এটা হচ্ছে গিয়ে সেই লেসটা এমনভাবে একটু ভেতর দিক থেকে অ্যাটাচ করেছি, ওপর দিকে আমার সেরকম কোনো ঝামেলা হয়নি। জামাটার ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে। যে বললাম ছোটো বাচ্চার জামা বলে কিন্তু গাফিলতি করিনি, সুন্দর করে জামাটা বানিয়েছি। এ দেখো, দেখেছো ওপর দিকে কিন্তু একদমই দেখা যাচ্ছে না লেসটা ভেতর দিক দিয়েই সব আমি ঠিকঠাক করে করেছি। ফিতেটাও ওইভাবেই লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর হাতায় এই যে একটুখানি কাপড় যে বেঁচেছিল, সেটা দিয়ে হাতায় পাইপিং দিয়ে দিয়েছি, কারণ হাতা কাটা হচ্ছে যেহেতু কীরকম একটা মানে লাগতো হাতাটাকে, ওই জন্য হাতাটাতে এই কালারের পাইপিংটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো, ফিতেটা এভাবে বাঁধা হবে। দেখো আমার মেয়েকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, জামাটা পরে বললাম না, পুরো ওই কেকের মতন লাগছে, জন্মদিন একটা ফিল আসছে, সেই রকমই। এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে। তোমরা অবশ্যই, যদি জামাটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।